টিপে ধরে রাখলেই বড় হয়ে যায়। হ্যাঁ, টিপে ধরলেই তো বড় হবে, না টিপলে কি বড় হবে? আর না টিপলে তো মজাও নাহি পাবে। বলতেছো তো কত কিউট করে পারতেছো যেমনে, কিন্তু তুমি তো দূরে, তোমারটা টিপবো কেমনে? আই মিন মেসেঞ্জারের ইমোজি গুলা। মানে হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই ভাবছি। না না মানে না আমি অন্য কিছু ভাবি নাই। আরে বিশ্বাস করো, আমার মাইন্ড পরিষ্কার, আমিও ইমোজির কথাই ভাবছিলাম। তাহলে তুই বলছিলে কেন তুমি তো দূরে, তোমারটা টিপবো কেমনে? না মানে মানেটা হচ্ছে তার মোবাইল তো দূরে, তার মোবাইল দিয়ে কাউকে ইমোজি পাঠাতে তো টিপে ধরতে পারবো না, এটাই বোঝালাম আর কি। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড়। উমা, বাকিটা বললা না কেন? শেষ না করে তারা কেন বিদায় নেই? মন্টু ভিডিওটা আবার লাগা, বাকিটা আমি মিলিয়ে দেই। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় দুধ। গাইস, অনেকদিন হচ্ছে ভিডিও বানিয়ে ফিল পাচ্ছি না, কারণ যাদের করতেছি তাদের অলরেডি অনেকবার করেছি, আই মিন রোস্ট। তাই আজকে নিজের কাছেও ফিল পাওয়ার জন্য এবং তোমাদেরকেও বিনোদন দেওয়ার জন্য নতুন নতুন আইটেম এনে ফেলেছি। সো মন্টু ডিসক্লেমার দিয়ে আজকে খেলা হবে। এখনো বলছি খেলা হবে, দরকার হলে তুমি তো আমার সঙ্গে খেলতে পারো। খেলবে? Hey guys, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। অলরেডি তো বুঝে গেছো আজকে কি নিয়ে খেলতে যাচ্ছি, কিন্তু আমি ভিডিওর মাঝখানে বিজ্ঞাপন দিয়ে ভিডিওর মূল মজা নষ্ট করতে চাই না, তাই আগে ভাগে বিজ্ঞাপন দিয়ে নেই। এই ভাইরাল ভিডিও হয়তো মোটামুটি অনেকে দেখেছো। এই ভিডিওতে ভিউজ হবে এরকম কয়েকটি পয়েন্টও হয়তো লিখেছো, তাই বলে এত পরিমাণ ভাইরাল? এইটা কোনো কথা? এই মেয়ের সেম ভিডিও হয়তো হালকা পাতলা এডিট মেরে লাখের উপর ভিডিও আপলোড হয়েছে, ইভেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নের উপর ভিউজ রয়েছে। এই ভিডিওতে তো আমি নাচের দেখলাম না, এটা তো ভাইরাল হওয়ার লজিকটা আমি বুঝলাম না। বাংলাদেশেও এই ট্রেন্ড ঢুকে গেছে। তার দিল ডাকতেছে তার বুকে আসার জন্য। আমি আছি তো, আর কারো আসার দরকার নাই। আর এসব টিকটকারদের কি বলবো, এদের মন তো অনেক বড়। হাজার হাজার মানুষ কেন, লক্ষ লক্ষ মানুষই বা কেন, কোটি কোটি মানুষ এদের মনে আসতে পারে। আমি জানতাম প্রমাণ চাইবা, এই তো এখনই প্রমাণ পাইবা। এই আর্জেন্টিনা সাপোর্টার ছেলেরা, আই লাভ ইউ। এবার প্রমাণ পাইছো নাকি বুঝো নাই? আমি বলছি, মেয়েটা প্রত্যেকটা আর্জেন্টিনা সাপোর্টারদের ভালোবাসে। ভাবো তার মনে কত জায়গা। বলতেছে আপু, এত কোটি ছেলেদের সাথে করলে ফাঁকা বড় হয়ে যাবে না? এবং সবার সাথে একসাথে খেলাধুলা করতে চাইলে তো ফাঁকা আরো বড় করতে হবে। কি বলছিস তুই? মানে আমি বলতে চাইছি, কোটি মানুষ একসাথে থাকলে জায়গার প্রয়োজন হবে, মানে প্রচুর ফাঁকা জায়গা লাগবে, এবং সবাই একসাথে খেলাধুলা করলে তো ফাঁকা জায়গার পরিমাণ আরো বড় করতে হবে, তাই না? আপনি এই কথা বুঝাইতে চান নাই? বুঝে গেলে কি আর করার। তবে এগুলা সাধারণ মানুষ বুঝবে না, অনলি লিজেন্ড ক্যান আন্ডারস্ট্যান্ড। সবাই এই গান দিয়ে ভাইরাল হতে চায়, তাই বলে এভাবে পম দেখিয়ে পমকে যেভাবে মুচড়া দিচ্ছে, পম তো জানে বলতেছে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আর এভাবে পম দিয়ে ভাইরাল হতে চাইলে আমি ভাইরাল তোমার। এক জোড়া দেখিয়ে মুড়ামুড়ি করতেছিল, এখন তো দেখি এক হালি দেখিয়ে মুড়ামুড়ি করতেছে। আর এখানে এক হালি কি আছে শুধু লিজেন্ডরা বুঝবে। কোন লিজেন্ড কি আমার ভিডিও দেখতেছো? দেখলে একটু কমেন্টে জানিয়ে দাও। একদম নতুন কিছু। দূর বালের ট্রেন্ড একটা পাইছে, মেরা দিল হে পুকারে আজা। তোর মন ডাকতেছে নাকি তোর পম ডাকতেছে কিছুই বুঝি না। আস্তাগফিরুল্লাহ। পমের দিকে তাকালে তো মনে হয় পমই ডাকতেছে পমের কাছে যাওয়ার জন্য, আর পমের কাছে গেলে বাকিটা ইতিহাস। তুই ভালো হবি কবে, আসবো রে কবে? আরে আমি আর কোনোদিন ভালো হব না বন্ধু, এরপরে কি আছে দেখা। আরে কি শুরু করছিস? বারবার একটার মোরানি দেখতে কি ভালো লাগে? এগুলো কেমন মেয়ে, একটা ট্রেন্ড পাইলে ভিউজ যতদিন আসবে এই সেম গান দিয়ে রেগুলার 10টা ভিডিও বানাবে। আমার আর এগুলো সহ্য হচ্ছে না। আর এইরকম দুইটা বড় বড় জিনিস দেখলে কি কারো হুঁশ থাকে? মন্টুর বাচ্চা মন্টু, অন্য ভিডিও লাগা। আমি কেন অন্যের দিকে তাকাবো? আমার জামাই তো মাশাআল্লাহ।
এটা তার জামাই? জীবনে কি করলাম কামাই? এ বইরা বেটার এইরকম বউ। লিজেন্ডরা তোমরাই কিছু কও। সব সুন্দরীরা যদি এইসব বইরাকা করে বিয়ে করে, আমরা তো তাহলে থাকবো মদের বোতল নিয়ে পড়ে। কারণ বিয়ের সময় একটা সুন্দরী মেয়ে পাবো না। কারণ দিন শেষে সুন্দরীরা বইরা কাকুর কাছে বিয়ে বসতে চাই। আমার আর কিচ্ছু বলার নাই। এসব টাকার চক্কর বাবু ভাইয়া, এসব টাকার চক্কর। আমরা আর কি করব? দুঃখে কষ্টে কষ্টের গান ধরবো। মঞ্চে উঠা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম। সবই বুঝলাম তুমি ঠাইসা দিবা গুম, কিন্তু এখানে এভাবে মুড়ামুড়ি করে কি বোঝাতে চাও? ওকে গাইস, এখন একটা শায়রি হয়ে যায়। তোমার বন্ধুকে নিতে চাও কেবিনে, কিন্তু তার নাই প্যারা। আরে তোমার বন্ধুকে নিতে চাও কেবিনে, কিন্তু তার নাই প্যারা। আমার সাথে কেবিনে আসো, আমি করতে পারবো উড়া দুরা। I got broads in Atlanta, just to lean the family. Y una vez más se viene el pasito. এটা কি হলো? প্রতিবন্ধিত। প্রতিবন্ধীদের থেকে আর কি আশা করবা? দুটি শব্দের মিলনকে যেমন বলে সন্ধি, টিকটকে লিপ্ত মানুষকেও বলে প্রতিবন্ধী। এটা দেখে আমার আর কিচ্ছু বলার নাই। তাই বলে যৌবন জ্বালা মিটাইবে বিড়াল দিয়ে? তাহলে আবার একটা শায়রি হয়ে যায়, তোমার যৌবন জ্বালা মিটাতে পারবে না তোমার বিড়াল। আরে তোমার যৌবন জ্বালা মিটাতে পারবে না তোমার বিড়াল, আমার কাছে আসো, জ্বালা মিটিয়ে দিব, ইভেন বিষয়টা রাখবো আড়াল। I got broads in Atlanta. যাই হোক, আজকে বহু বিনোদন হয়ে গেছে, অন্যদিন আবার আসবো। যারা জানো না আমার ডায়মন্ড টপ আপের পেজ আছে, তাদেরকে জানাচ্ছি আমারও কিন্তু ডায়মন্ড টপ আপের পেজ আছে। আর অন্যদের থেকে টপ আপ করতে গিয়ে স্ক্যামের শিকার কিংবা নকল টপ আপের বই নেই। আমার টপ আপের পেজ সর্বদা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কিছু আবালদের কেটে দিব, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।